গল্পটা এক চালাক রাজা। একটা এমন রাজ্য ছিল যেখানে যে কাউকে 5 বছরের জন্য রাজা বানানো হতো, কিন্তু শর্ত ছিল ওই 5 বছর পার হয়ে যাবার পর তাকে একটা ঘন জঙ্গলে রেখে আসা হতো। আর ওই জঙ্গলে থাকতো সব হিংস্র প্রাণী। কেউ ওই জঙ্গলে গেলে আর ফিরে আসতে পারতো না। তো প্রতি 5 বছর পর পর ওই রাজ্যে রাজা পরিবর্তন করা হতো এবং 5 বছর পূর্ণ হয়ে যাবার পর তাকে ওই ঘন জঙ্গলে রেখে আসা হতো। আর জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ওই রাজাকে খেয়ে ফেলতো। আসলে যারা রাজা হতো তারা এতটাই বিলাসবহুল জীবনযাপন করতো যে তারা ভুলেই যেত যে 5 বছর পূর্ণ হয়ে যাবার পর তাদের ওই ঘন জঙ্গলে যেতে হবে। যখনই 5 বছর পূর্ণ হতে লাগে তখনই তাদের ভয় লাগা শুরু করত। তো একবার এক নতুন লোককে রাজা বানানো হয়, আর ওই লোকটা অনেক বুদ্ধিমান ছিল। সে অন্য রাজাদের মতো 5 বছর বিলাসবহুল এবং আরামদায়কভাবে না কাটিয়ে সে ওই ঘন জঙ্গলের বিষয়ে খোঁজ লাগায় এবং সেখানে গিয়ে সে দেখে ওখানে অনেক কঙ্কাল পড়ে আছে। এসব কঙ্কাল তাদের ছিল যারা আগে রাজা ছিল। সে এসব দেখে ভয় পায় এবং বাইরের কিছু কাজের লোক ডেকে আনে। ধীরে ধীরে ওই জঙ্গলের গাছ কাটার কাজ শুরু করে দেয়। আর ওই জঙ্গলে যে বন্য পশু পাখি ছিল তাদের সবাইকে ধরে অন্য জঙ্গলে রেখে আসে। এভাবেই ধীরে ধীরে ওই রাজা 3 বছরের মধ্যে ঘন জঙ্গলটাকে একটা খোলা মাঠের মতো বানিয়ে দেয় এবং বাকি 2 বছর সে ওই খোলা মাঠে গরিব লোকদের জন্য ঘর বানিয়ে দেয়। আর সেখানে রাজা নিজের জন্য একটা বড়সড় বাড়ি বানায়, কেননা 5 বছর পর রাজাকে তো এখানে আসতে হবে। আর ধীরে ধীরে 5 বছরের মধ্যে রাজা ওই জঙ্গলটাকে একটা রাজ্যে পরিণত করে। যখন ওই রাজার 5 বছর পূর্ণ হয় তখন ওই রাজ্যের লোকরা রাজাকে ঘন জঙ্গলে রেখে আসে, যেটা কিনা এখন একটা রাজ্যে পরিণত হয়ে গেছে। রাজা যখন এখানে আসে তখন সবাই রাজাকে ফুল দিয়ে বরণ করে নেয়, আর রাজা এখন এই রাজ্যের রাজা। আর রাজা বাকি জীবন খুব আরামদায়কভাবে কাটিয়ে দেয়। এই গল্পের মতো তুমি একটা রাজা। তুমি যদি তোমার এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারো, সঠিকভাবে নিজেকে ডেভেলপ করতে ব্যয় করো, তাহলে বাকি জীবন তুমি ওই রাজার মতো আরামদায়কভাবে কাটিয়ে দিতে পারো। আর যদি এখন নিজেকে ডেভেলপ করার পরিবর্তে আনন্দে আরামদায়কভাবে কাটাও, তাহলে বাকি জীবন তুমি আরামদায়কভাবে কাটাতে পারবে না।